কথাই আছে, জানার কোনো শেষ নেই আর শেখার কোনো বয়স নেই। এই জিনিসটার অ্যাকচুয়ালি মানে কিন্তু আমি সেলাইয়ের কাজটা না করলে কখনোই বুঝতে পারতাম না। কেন বলো তো, এই যে সেলাইয়ের কাজটা করতে আসার পর এত নিত্য নতুনের জিনিস আমি শিখতে পারছি আর সেগুলোকে ট্রাই করতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তেমনই একটা অর্ডার আজকের আমার কাছে এসেছিলো, একদম নতুন, যেটা আমি এর আগে কখনো করিনি। তার সত্ত্বেও কিন্তু আমি না করিনি, ভাবলাম ট্রাই করা যাক, তবে তো শিখবো। চেষ্টা না করলে কখনোই কিন্তু কোনো কিছু শেখা যায় না। তো ওড়না কেটে আমাদের যে নামাজ পড়ার হেজাব হয়ে থাকে, সেই হেজাবেরই একটা অর্ডার ছিল। তো সেই ওড়নাটা কেটেই কিন্তু আমি হেজাবটা তৈরি করে নিলাম। সেটা আবার ইউটিউবে দেখেই আমি করেছি। যে কোনো জিনিস শিখতে গেলে আমি কিন্তু চেষ্টা করি ইউটিউব থেকে দেখেই সেই জিনিসটা করার। অ্যাকচুয়ালি আমি যে ইউটিউব চ্যানেলে ভিডিও বানাচ্ছি, এটাও কিন্তু আমি ইউটিউব থেকে শিখেই তবে করছি। এই যে নামাজ পড়ার হেজাবটা, এটা কিন্তু আমি একেবারে ইউটিউব থেকে দেখেই করলাম। আর কীভাবে করছি সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। এবার যদি তোমরা একদম ডিটেলস মাপ টু মাপ কীভাবে করছি সেটা তোমরা জানতে চাও, তাহলে তোমরা চাইলে ইউটিউবের কোনো ভিডিও দেখে করে নিতে পারো। আর যদি আমার কাছ থেকে জানতে চাও তাহলে তোমরা কমেন্টে জানিও, তাহলে অবশ্যই তোমাদের জন্য বড় ভিডিওতে একদম ডিটেলসে এটা কিভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কাটিংটাই হচ্ছে সব থেকে মেন, আর সেলাইটাও অবশ্যই মেন। তো এখানে কাটিং এবং সেলাই করার পর তোমরা দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা বড় হয়েছে। বড় ওড়না হলে অবশ্যই বড়ই হবে। তো এইভাবে কিন্তু খুব সহজে তোমরাও বাড়িতে বসে পুরনো ওড়না দিয়েও কিন্তু হেজাব বানিয়ে নিতে পারো নামাজ পড়ার জন্য। কারণ নামাজ পড়ার সময় মাঝে মধ্যেই দেখা যায় নামাজ পড়তে পড়তে কিন্তু ওড়না আমাদের খুলে যায়। তো সেটা যাতে না হয়, এরকম একটা হেজাব বানানো থাকলে তাহলে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধাই হবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক